অধ্যায় সূচিত হলো বর্তমান সরকারের নেতৃত্বে। প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে ভারত সরকারের অত্যন্ত জনপ্রিয় অভিজ্ঞ স্বাস্থ্যমন্ত্রী মাননীয় জগৎ প্রকাশ নাড্ডাজি এবং কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব সহ সমস্ত প্রজেক্টের দায়িত্বে থাকা আধিকারিকরা আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন এবং আমার সাথে রাজ্যের মুখ্য সচিব, স্বাস্থ্য সচিব, মুখ্যমন্ত্রীর প্রধান পরামর্শদাতা এবং অন্যান্য আধিকারিক বৃন্দ, তারাও এখান থেকে আমরা যুক্ত হয়েছিলাম। আজকে আমরা খুব বিস্তারিতভাবে আমাদের যে সমস্ত স্বাস্থ্য সংক্রান্ত আমাদের বিভিন্ন প্রোগ্রাম ছিল, যেমন আমাদের ম্যাটারনাল হেলথ, চাইল্ড হেলথ, আমাদের মেজলেস রুবেলা ডিজিজ, টিবি মুক্ত ভারত অভিযান, ম্যালেরিয়া, কালা আজার, এছাড়াও ফাইলেরিয়া সহ আমাদের নানা ধরনের ভারত সরকারের যে বিভিন্ন কর্মসূচিগুলো চলছে হেলথ সেক্টরে, তার উপরে প্রত্যেকটা সেক্টর ধরে ধরে আমরা রিভিউ করেছি। প্রথমত বলে রাখি, বিগত সরকার হেলথ সেক্টরে ভারত সরকারের সঙ্গে সহযোগিতা তো দূরের কথা, বিরোধিতা করেছে, যার ফলে পশ্চিমবাংলায় লক্ষ লক্ষ তো বলবো না, কোটি কোটি পশ্চিমবাংলার মানুষ ভারতবর্ষের অন্য প্রদেশগুলো যে ধরনের হেলথ সেক্টরে কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে বেনিফিটস গুলো পাচ্ছেন, সেখান থেকে বঞ্চিত হয়েছেন। আজকে আমরা একটি কম্প্রিহেন্সিভ ডিসকাশন এবং মেজার্স এবং রোডম্যাপ তৈরি করেছি, যে রোডম্যাপের মধ্য দিয়ে আমরা পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ক্ষেত্রে ভারত সরকারের সমস্ত সুযোগ সুবিধাগুলি গ্রহণ করে পশ্চিমবঙ্গে হেলথ সেক্টরে আমরা একটা যুগান্তকারী পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছি। আপনারা, আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় বললেন যে 15, 16, 17, আমি কেন্দ্রে তখনও স্বাস্থ্যমন্ত্রী ছিলাম, ডেঙ্গুর সংখ্যা পর্যন্ত আমাকে চেয়ে দেওয়া হয়নি, অস্বীকার করা হয়েছে। সেন্ট্রাল স্টেট পলিটিক্যাল গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রিলেশন তো ছিলই না, প্রশাসকদের মধ্যে বা ব্যুরোক্রেটসদের মধ্যে বা ডাক্তারদের মধ্যে বা হেলথ সেক্টরে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের মধ্যেও টকিং টার্ম, চিঠিপত্র আদান প্রদান ছিল না। একটা মারাত্মক ধরনের নেগেটিভিটি কাজ করেছে, যার কুফল সর্বত্র আমরা দেখতে পাচ্ছি। আয়ুষ্মান ভারতে ইতিমধ্যে এনরোলমেন্টের কাজ শুরু হয়েছে। আমাদের বিশ্বাস যে জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের কার্ড আমরা দিতে পারবো এবং তার বেনিফিট গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত কার্ড হোল্ডাররা পাবেন। আমরা আশা করছি যে স্বাস্থ্যসাথীর কার্ডের সঙ্গে যুক্ত এমন 6 কোটিরও বেশি আমরা যারা কার্ড হোল্ডার তাদেরকে আয়ুষ্মান ভারতে এক্ষুনি নিয়ে যেতে পারবো। পরে পরে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে এবং যারা নতুন করে আয়ুষ্মান ভারতে যুক্ত হতে চান, স্বাস্থ্যসাথীতে যুক্ত হননি, তাদের ক্ষেত্রেও অপরচুনিটি থাকছে। আমরা জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এগ্রিমেন্ট দিল্লিতে করার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে পশ্চিমবঙ্গ সরকার
এবং ভারত সরকার মন্ত্রী স্তরে, আধিকারিক স্তরে উপস্থিতিতে একটি ইভেন্টের মাধ্যমে বা একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে আমরা এটা করব। কারণ আয়ুষ্মান আরোগ্য মন্দিরের বেনিফিট শুধু পশ্চিমবঙ্গে থাকা স্থায়ী বাসিন্দারা নন, প্রায় 1 কোটির কাছাকাছি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কর্মসূত্রে পেটের টানে বাইরের রাজ্যে আছেন বা এডুকেশন নেওয়ার জন্য বাইরের রাজ্যে আছেন, তারাও এই সুযোগ পাবেন গোটা দেশব্যাপী। সেই এগ্রিমেন্ট আমরা জুন মাসের প্রথম সপ্তাহে দিল্লিতে করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সার্ভাইকাল ক্যান্সারের যে প্রিভেন্টিভ আমাদের ভ্যাকসিনেশন ফেব্রুয়ারি 2026-এ মাননীয় প্রধানমন্ত্রী দেশব্যাপী চালু করেছেন। পশ্চিমবঙ্গে 7 লক্ষের বেশি ডোজ ভারত সরকার তারা দিতে চান। আমাদের এই 14 থেকে 15 বছরের আমাদের বোনেদের বা বালিকাদের, তাদেরকে আমরা এটা দিতে পারি, যেটা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কমপ্লিট হয়ে গেছে। আগামী 30 মে পশ্চিমবঙ্গে এটা অফিসিয়ালি লঞ্চ হবে। বিধাননগর সাব ডিভিশন হসপিটালে আমি নিজে এবং রাজ্য সরকারের অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত থেকে এটা শুরু করবেন। 30 তারিখেই আমরা টিভি মুক্ত ভারতের একটি ওয়ার্কশপ কলকাতাতে করব। সেখানে পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত, নবনির্বাচিত সমস্ত বিধায়ক এবং পশ্চিমবঙ্গ থেকে লোকসভা, রাজ্যসভায় যারা সাংসদ আছেন তাদেরকে নিয়ে হবে। এটা ভারতবর্ষের সব রাজ্যেই প্রায় কমপ্লিট হয়েছে। জাতীয় স্তরে এমপিদের নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী করেছেন। এই একটা উদ্যোগ আমরা এখানে নিয়েছি। আমাদের কতগুলো সেক্টরে যদি আপনারা দেখেন, তার মধ্যে প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র এখন 117টা চলছে, আমরা 467, একটাও চলে না এখন, চলে। হ্যাঁ, আমরা প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র মোট 468টা করার প্রস্তাব, 469টা করার প্রস্তাব ভারত সরকারকে দিয়েছি, যাতে ব্লক হেলথ সেন্টার, বিপিএইচসি, সাব ডিভিশন হসপিটাল এবং ডিস্ট্রিক্ট হসপিটাল কভার করবে। একজনের পরিবারে যদি মাসে ডায়াবেটিস থেকে হাইপারটেনশন থেকে শুরু করে ধরুন 2000 টাকার ওষুধ লাগে, এই 469টি সরকার নিয়ন্ত্রিত প্রধানমন্ত্রী জনঔষধি যোজনার সেন্টার চালু হলে এটা ধরে নিতে পারেন অ্যাপ্রক্স 200 টাকায় পৌঁছে যাবে, অন্তত 10 গুণ বেনিফিট পাবেন। এর সাথে অমৃত প্রকল্পে 50 থেকে 80% ছাড়ে ওষুধ, দুরারোগ্য ব্যাধির ওষুধ বিতরণ কেন্দ্র আমরা 70%, 80% পর্যন্ত ফ্রি থাকবে। আমাদের বিগত সরকারের প্রপারলি মনিটরিং না করার ফলে নবজাতক যাদের বয়স 5 বছর, সেই 5 বছরের নিচে এখানে মৃত্যু হার অনেক বেশি। বিশেষ করে কলকাতা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বীরভূম, মালদা ইত্যাদি জেলাগুলির রিপোর্ট অ্যালার্মিং। এই বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আমাদের
টিবি মুক্ত ভারতের কথা বলেছি। আমরা ঠিক আছে, আমাদের ন্যাশনাল ল্যাপ্রোসি ইরাডিকেশন প্রোগ্রামে দেশের তুলনায় আমাদের রাজ্যের অবস্থা মোটেই ভালো নয়। আমাদের 7টা ডিস্ট্রিক্ট আছে যেখানে এই রেট জাতীয় গড়ের থেকে অনেক হাই। বীরভূম, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, কলকাতা, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, উত্তর দিনাজপুর। এই জায়গাগুলোতে বিশেষ জোর দেওয়ার সিদ্ধান্ত আমাদের এখানে আমরা করতে পেরেছি। পশ্চিমবঙ্গে হেলথ সেক্টরে ডক্টর, নার্স এবং অন্যান্য ক্ষেত্রে এখানেও স্যাংশন পোস্টের তুলনায় রিক্রুটমেন্ট মাত্র 53%। এটাও আমরা দ্রুততার সঙ্গে আগামী 3 মাসের মধ্যে রিক্রুটমেন্ট পলিসিতে স্বচ্ছতা এনে আমরা মাত্র 53% অ্যাচিভমেন্ট আছে। এটাও জাতীয় গড়ের থেকে অনেক নিচে, যেখানে 98% প্রায় জাতীয় গড়। পশ্চিমবঙ্গে এই হেলথ সেক্টরে রিক্রুটমেন্ট বিভিন্ন সেন্ট্রাল প্রজেক্টে, সেন্ট্রাল মানে স্পন্সর প্রজেক্ট বা আমাদের স্টেট সেন্ট্রালের যৌথ প্রজেক্টে 53% মাত্র হয়েছে, সেটাও আমরা কথা বলেছি। ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ডেও আমরা দেশের মধ্যে অনেক পিছিয়ে, 56.68। এটাও 100% অ্যাচিভ করার লক্ষ্য আমরা নিয়েছি এই ফাইন্যান্সিয়াল ইয়ারে, কারণ এটা একটু টাইম টেকেন রয়েছে। এর বাইরে আমাদের আজকে পশ্চিমবঙ্গবাসীর জন্য অত্যন্ত খুশির খবর, ন্যাশনাল হেলথ মিশন NHM ভারত সরকার 2103 কোটি টাকা আমাদেরকে স্যাংশন দিলেন এই ফাইন্যান্সিয়াল ইয়ারে। আজকে তার 1/4 500 কোটি টাকা আজকে এই মুহূর্তে ভারত সরকার আমাদেরকে ট্রান্সফার করলেন। আমরা এই মুহূর্তে 2103 কোটি টাকার মধ্যে আমরা 500 কোটি টাকা পেলাম। আমরা মাননীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডাকে 23-24, 24-25 অর্থবর্ষে আমাদের যে অর্থ বিগত সরকার নেয়নি সেই অর্থের জন্য বিশেষ অনুরোধ করেছিলাম। তিনি বলেছেন যে ইউটিলাইজেশন সার্টিফিকেট 21-22 তারা পাননি। 21-22 ইউটিলাইজেশন সার্টিফিকেট হেলথ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারি 30 মের মধ্যে পাঠিয়ে দিলে 23-24, 24-25 অর্থ রিএম্বার্সমেন্ট করবেন বলে তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। এর বাইরেও আমরা আরেকটি স্কিমে ওই আয়ুষ্মান ভারতে যে সেন্ট্রাল শেয়ার এই বর্ষে 976 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন আয়ুষ্মান ভারতে। অর্থাৎ আমরা আজকে 3000 কোটি টাকার স্যাংশন পেয়েছি, 500 কোটি টাকা আমরা আমাদের ফান্ড পেলাম, বাকিটা অর্থবর্ষে পরপর পেয়ে যাব। তাতে দুটো সেক্টর আছে,
এক হচ্ছে আমাদের NHM এ 2103 কোটি টাকা, আয়ুষ্মান ভারতে 976 কোটি টাকা। এর সাথে সাথে 15th ফিনান্সেও আমরা এই অর্থবর্ষে অর্থ পাবো, তার পরিকল্পনা এবং ব্যবস্থা চূড়ান্ত হবে। আমরা পশ্চিমবাংলার মানুষকে আশ্বস্ত করতে চাই, কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে আপনাদের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এক যুগান্তকারী অধ্যায় বর্তমান সরকারের সময়ে শুরু করতে আমরা চলেছি এবং এর সুফল আপনারা কিছুদিনের মধ্যেই পেতে শুরু করবেন। আমি মাননীয় মন্ত্রীকে আজকে অনুরোধ করেছি, আমরা লিখিত প্রপোজাল পাঠাবো। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের যে প্রকল্প, প্রত্যেক জেলায় একটি করে মেডিকেল কলেজ, পশ্চিমবঙ্গের 3টি প্রশাসনিক জেলায় মেডিকেল কলেজ তৈরি হয়নি, আলিপুরদুয়ারে, কালিম্পংয়ে এবং দক্ষিণ দিনাজপুরে, আসানসোল, পশ্চিম বর্ধমানে। এই 4টি জেলায় হয়নি। এই 4টি জেলার জন্য প্রয়োজনীয় জমি সহ প্রস্তাব আকারে ভারত সরকারকে আমরা পাঠাবো। আর উত্তরবঙ্গের এইমসের জন্য আমরা প্রস্তাব ওখানকার MLA MPদের সঙ্গে কথা বলে দ্রুততার সঙ্গে ভারত সরকারের কাছে পাঠাবো, এটা আমি উল্লেখ করেছি। মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী এক কথায় তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে নবনির্মাণের ক্ষেত্রে বিশেষ করে হেলথ সেক্টরে অর্থ কোনো সমস্যা হবে না এবং তিনি অতি দ্রুত 3টে টিম পাঠাচ্ছেন। ভারত সরকার এবং বিভিন্ন WHO সহ যে হেলথ সেক্টরে বিশেষ বিশেষ কার্যক্রমগুলো চলছে, সেই ব্যাপারে আমাদের একেবারে BMOH স্তরে ব্রিফ করার জন্য এবং CMOH বা রাজ্য স্তরে বা বিভিন্ন আমাদের স্পেশাল যে হসপিটালগুলি রয়েছে, সেই হসপিটালের স্পেশালিস্ট ডক্টর বাবুদের নিয়ে একটি শর্ট ডিউরেশনে ইন হাউস ট্রেনিং দেওয়ার জন্য তারা 3টে টিম পাঠাবেন। এই ব্যবস্থা আমরা আজকের এই আমাদের ভার্চুয়াল মিটিং এর মধ্যে, এটা আমাদের আজকে অ্যাচিভমেন্ট। এইটুকু আপনাদের জানানোর জন্যই আমরা মিলিত হয়েছিলাম।